নমস্কার, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি আলু ও চিকেনের রেসিপি। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন দেখা যাক। প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 চা চামচ নুন দিয়েছি এবং তারপরে 1 চা চামচ হলুদ। এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করছি এখানে। তারপরে আমি দিচ্ছি একটু সামান্য আদা বাটা এবং রসুন বাটা, তার সঙ্গে একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। তো এরপরে আমি দেব একটু সর্ষের তেল। এবারে সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাংসটিকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজায় দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এরপরে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটিকে ভেজে নেব। এবারে আমরা দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব। প্রয়োজনীয় মশলাগুলো হলো গোটা গরম মশলা, তেজপাতা, ধনেপাতা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এদিকে টমেটো পেস্ট। এবারে আমরা একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো, এবার কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা সামান্য জল দিয়ে এটিকে পেস্ট করে রেখে দেব। এতে মাংসের স্বাদ খুব ভালো আসবে। যেহেতু আমরা বাটা মশলা ব্যবহার করছি না, তাই এরকম করে নিলাম। একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। প্রথমে কড়াইতে দিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব জিরে। গোটা জিরে দেওয়ার পরে সেটা সামান্য ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে দিয়ে নেব আমরা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এবার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। এবার এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ বেরিয়ে যায়।
আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। এবারে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটোর পেস্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এবার একটু চিনি দিয়ে দিলাম সামান্য। নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। মাংস কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এরপরে মাংসটাকে আমরা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে মাংসটাকে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মোটামুটি মাংস কষানো হয়ে গেলে যে ভেজে রাখা আলুগুলো সেগুলো আমরা দিয়ে দেব। আরো 2 মিনিট ভালো করে মাংসের সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। মাংস আমাদের কষানো হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম জল। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমাদের চিকেন রান্না হয়ে গেছে। এবারে আমরা কুচিয়ে রাখা ধনেপাতাটাকে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল অতি সহজেই দুর্দান্ত স্বাদের আলু ও চিকেন কষা।